ঈদ মানে আনন্দ। আমার কাছে মনে হচ্ছে ঈদ মানে অনেক বেশি কষ্ট। একদম সকাল থেকে উঠেই শুরু করতে হবে ঘরদুয়ার গুছানো, পরিপাটি করা। আমাদের বাসায় রান্না হচ্ছে আজকে রাজহাঁস। মজা করে আজকে সালের রুটি দিয়ে রাজহাঁস খাবো। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আজকে রান্না করব রাজহাঁস। এই রাজহাঁসটা ফার্স্ট টাইম রান্না করব, যদিও এই হাঁসটা আমাকে একজন গিফট করেছেন, একদম সুন্দর করে পরিষ্কার করে ফুড়ে একেবারে রেডি করে দিয়েছেন। আমি জাস্ট কাটিং করলাম, এখন ধুয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিচ্ছি। হাফ কেজি পেঁয়াজ কেটে নিয়েছি, সঙ্গে কিন্তু কাঁচামরিচ দিয়েছি 8-10টা ফালি করে। এখন হচ্ছে মশলা উপকরণ কি দিচ্ছি। পরিমাণ মতো হলুদ পাউডার, মরিচ পাউডার, জিরা পাউডার, গরম মশলা পাউডার, স্বাদ মতো লবণ। বেসিক যেই মশলা আছে আমরা মাংসতে ব্যবহার করে থাকি, সেই মশলাগুলো দিয়েই আমি রান্না করছি। সর্বশেষে আদা রসুন দিয়ে এখন ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। একটু হালকা একটু ভাজা ভাজা হওয়ার পরে এখন মাংসগুলো ঢেলে দিচ্ছি। এই হাঁসটার ওয়েট ছিল 3.5 কেজি। আমি একদম মহা খুশি। একটা খাসি কিনলে আমরা কয় কেজি বা পাই? একটা রানের মধ্যে এরকম 5-6 কেজি হবে, হয় নাকি? হয় না। কিন্তু একটা হাঁসের মধ্যে 3.5 কেজি ওয়েট হয়েছে। আমি মহা খুশি। আর অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে আমার খালামণিকে। হাঁস খেতে অনেক বেশি মজা, আমরা সবাই জানি, কিন্তু এটা পরিপাটি করা অনেক বেশি কষ্ট। এটাকে একদম ছোট ছোট গায়ের মধ্যে যেই পশমগুলো থাকে সেটি পরিষ্কার করা অনেক ঝামেলা। আমি সেজন্য খেতে পারি না। তো আমাকে কেউ পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে তারপর রান্না করে খেতে পারি। আলহামদুলিল্লাহ, মহা খুশি। আজকে মজা করে রাজহাঁস রান্না করেছি। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ফাইনাল লুক। ওফ, যদিও আমি একটু সার্ভিং ডিশে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে আজকে রাজহাঁসের তরকারি। আমি একটু হালকা হালকা ঝোল ঝোল করে রেখেছি। আপনারা চাইলে কিন্তু এটাকে ভুনা করে নিতে পারেন, আর একটু শুকিয়ে রাখতে পারেন। আবার হচ্ছে একটু, যদিও এটা আমি কোনো টিপস দিচ্ছি না, আমি কিভাবে রান্না করেছি জাস্ট ওটুকুই। আমি জানি আমার আপুরা ভাবিরা অনেক ভালো, আজকাল ছেলেরাও কিন্তু অনেক ভালো শেফ, তারা অনেক ভালো রান্না করতে পারেন। সো আমাকে আর এভরিথিং বলতে হবে না, জাস্ট হচ্ছে লুকিংটা ওয়াও। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। যদিও ফার্স্ট টাইম রান্না করেছি, এত বেশি মজার হবে এটা কল্পনার বাহিরে ছিল। ওই যে বললাম ঈদ মানে আনন্দ, আসলে আনন্দ বলতে কিছুই নেই। ঘর গুছানো থেকে শুরু করে পরিপাটি করা অনেক 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 ঝামেলা। বিশেষ করে মহিলাদের জন্য এটা অনেক বেশি কষ্টদায়ক। ঈদের দিনও আমাদের কাজ করতে হয় মহিলাদের। এবার সার্ভিস হোল্ডার হোক আর হাউস ওয়াইফ হোক, সবারই কিন্তু কাজ করতে হয়। যদিও আমি আজকে কোনো কাজ করিনি, আমি হলো এগুলো গুছিয়ে রেখেছি, জাস্ট হচ্ছে আজকে কোনো পরিপাটি না। ঈদের এখনও বাকি আছে। আমি যেখানে থাকি এখানে প্রচণ্ড ধুলাবালি, আমি একদিন আগে সব পরিষ্কার করব, তাতে একদম ঈদের সময় পরিপাটি থাকবে, সুন্দর থাকবে। এখন জাস্ট হচ্ছে একদম রেগুলার যেই গুছানো থাকে সেই গুছানোগুলোই। এই যে উপরের ডিজাইনগুলো অনেক পরিষ্কার করতে হবে, এগুলোর মধ্যে ধুলাবালি ঢুকে একদম একাকার হয়ে গিয়েছে। এগুলো সব পরিষ্কার করব ইনশাল্লাহ 2-3 দিন পরে। বাহিরে একদম কথা চলতেছে, এখানে গরুর হাট বসেছেন, মাইকের শব্দে কথা বলার কোনো স্কোপ নেই। তারপরও আমি একটু একটু আপনাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে রীতিমতো একটা লাইক দিয়ে পাশে থাকবেন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন। নতুন আরেকটা ভিডিও পাওয়া পর্যন্ত আল্লাহ হাফিজ।